যেটা শুনলে গায়ে কাঁটা দেবে, হৃদয় কেঁপে উঠবে এবং আল্লাহর মহত্ব সম্পর্কে নতুন করে উপলব্ধি হবে। এই ঘটনা শুধু অতীতের কোনো গল্প নয়, এই ঘটনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহান শক্তির প্রমাণ যা তিনি তার পবিত্র ঘর কাবাকে রক্ষা করতে প্রয়োগ করেছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ৬০,০০০ সৈন্য, ১৩টি বিশালাকায় যুদ্ধের হাতি এবং সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সেনাপতির মুখোমুখি দাঁড়িয়ে আছে একটি পাথরের ঘর? কোনো সৈন্য নেই, কোনো দেয়াল নেই, কোনো অস্ত্র নেই, শুধু কালো গিলাফে ঢাকা একটি চতুষ্কোণ ঘর যাকে আমরা কাবা শরীফ বলি। এই অসম যুদ্ধে কি হওয়ার কথা ছিল? স্বাভাবিক বিচারে তো কাবা মাটিতে মিশে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা আলাদা ছিল। তিনি দেখিয়ে দিলেন মানুষের শক্তি তার শক্তির কাছে কতটা তুচ্ছ। আজকের এই গল্পে আমি আপনাদের নিয়ে যেতে চাই সেই দিনে যেদিন আকাশ ঢেকে গিয়েছিল অদ্ভুত পাখির ঝাঁকে, যেদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতি হাঁটু গেড়ে বসে পড়েছিল কাবার সামনে, এবং যেদিন একজন অহংকারী শাসকের দেহ জীবন্ত অবস্থাতেই পুঁছতে শুরু করেছিল। চলুন শুরু করি সেই মহাকাব্যিক ঘটনা। প্রথম অধ্যায়, ইয়েমেনের বুকে উচ্চাভিলাষের জন্ম। আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও বেশি আগের কথা। তখন ইয়েমেন স্বাধীন ছিল না। আফ্রিকার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য আবিসিনিয়া, যাকে আজকে আমরা ইথিওপিয়া বলি, সেই সাম্রাজ্যের অধীনে ছিল ইয়েমেন। আবিসিনিয়ার সম্রাট নাজাশী ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী এবং তিনি ইয়েমেনে তার প্রতিনিধি হিসেবে একজন গভর্নর নিয়োগ করেছিলেন। সেই গভর্নরের নাম ছিল আব্রাহা আল আশরাম। আব্রাহা ছিলেন একজন অসাধারণ মানুষ, তবে অসাধারণত্বের সাথে সাথে তার মধ্যে ছিল এক ভয়ঙ্কর অহংকার। তার শারীরিক গঠন ছিল বিশাল, যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অপরাজেয়। তার মুখের একপাশে একটি গভীর ক্ষত ছিল যা তাকে যুদ্ধে পাওয়া আঘাতের শ্রামক হিসেবে বহন করতে হতো। এই ক্ষতের কারণেই তাকে বলা হতো আল আশরাম, যার অর্থ হল বিদীর্ণ মুখওয়ালা। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি যা মানুষকে ভয় পাইয়ে দিত। তিনি ছিলেন ধূর্ত কূটনীতিক, চতুর পরিকল্পনাকারী এবং নির্মম শাসক। আব্রাহা শুধু একজন রাজনৈতিক শাসক থাকতে চাননি, তার উচ্চাভিলাষ ছিল আকাশচুম্বী। তিনি চাইতেন ধর্মীয় নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে। তিনি দেখতেন প্রতি বছর হাজার হাজার আরব মক্কার দিকে ছুটে যাচ্ছে। তারা যাচ্ছে কাবার তাওয়াফ করতে, হজ পালন করতে। আরবদের কাছে কাবা ছিল তাদের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। যদিও তখন কাবায় মূর্তি পূজা হতো, তবুও তারা জানত এই ঘরটি ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এই ঘরের প্রতি তাদের শ্রদ্ধা ছিল অপরিসীম। আব্রাহা ভাবলেন, যদি তিনি এমন একটি উপাসনালয় নির্মাণ করতে পারেন যা কাবাকে ছাপিয়ে যায়, তাহলে আরবরা মক্কা ছেড়ে তার কাছে আসবে। এতে তার রাজনৈতিক প্রভাব বাড়বে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং তিনি হয়ে উঠবেন আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এই চিন্তা মাথায় রেখে আব্রাহা সানা শহরে নির্মাণ করলেন এক বিশাল গির্জা, যার নাম দেওয়া হল আল কুল্লেস। এই গির্জার বর্ণনা শুনলে আপনি বিস্মিত হবেন। এই গির্জার দেয়ালগুলো ছিল সোনা ও রূপার পাত দিয়ে মোড়ানো, স্তম্ভগুলো ছিল হাতির দাঁতের তৈরি, যার উপর ছিল অপূর্ব কারুকাজ। রাতের বেলা এই গির্জায় এত বেশি প্রদীপ জ্বলত যে মাইলের পর মাইল দূর থেকে এর আলো দেখা যেত। আব্রাহা এই গির্জায় সোনার ক্রুশ স্থাপন করলেন, মূল্যবান পাথর দিয়ে সাজালেন প্রতিটি কোণ এবং সুগন্ধি কাঠ জ্বালিয়ে রাখলেন যেন এর ঘ্রাণ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। আব্রাহা নাজাশীর কাছে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি লিখলেন, হে মহান সম্রাট, আমি আপনার জন্য এমন একটি গির্জা নির্মাণ করেছি যা এই পৃথিবী আগে দেখেনি। আমি প্রতিজ্ঞা করছি আমি আরবদের কাবা থেকে ফিরিয়ে এই গির্জায় নিয়ে আসব। কিন্তু আব্রাহার এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আরবরা এই চোখ ধাঁধানো গির্জার প্রতি কোনো আগ্রহ দেখালো না। তাদের হৃদয় ছিল কাবার সাথে বাঁধা এবং কোনো সোনার গির্জা সেই বন্ধন ছিন্ন করতে পারল না। আব্রাহা অপেক্ষা করতে থাকলেন, কিন্তু আরবদের কাফেলা মক্কার দিকেই যেতে থাকল। তার গর্বের গির্জা প্রায় শূন্যই রয়ে গেল। দ্বিতীয় অধ্যায়, সেই অপমানের রাত এবং প্রতিশোধের শপথ। একদিন সানার সেই জাঁকজমকপূর্ণ গির্জায় অদ্ভুত একটি ঘটনা ঘটল। সকালবেলা যখন গির্জার রক্ষীরা ভেতরে প্রবেশ করল, তারা একটি ভয়াবহ দুর্গন্ধ পেল। খুঁজে দেখা গেল কেউ একজন গির্জার পবিত্র স্থানে মানুষের মলমূত্র ত্যাগ করে গেছে। দেয়ালে লেখা ছিল কিছু অশ্লীল শব্দ। এই খবর যখন আব্রাহার কানে পৌঁছালো, তিনি ক্রোধে অন্ধ হয়ে গেলেন। তিনি তদন্ত করে জানতে পারলেন এই কাজ করেছে কিনানা গোত্রের এক আরব যুবক। এই যুবক শুনেছিল যে আব্রাহা কাবাকে অপ্রাসঙ্গিক করে দিতে চায় এবং এই অপমানের প্রতিশোধ নিতে সেই কাজ করেছিল। সেই রাতে আব্রাহা একা তার প্রাসাদে বসেছিলেন,